তুমি খেয়াল রাখো যে আল্লাহর জাত সবকিছু পারে। আল্লাহর জাত কি করতে পারে? সবকিছু পারে। এখন তুমি মস্ত আছো, হাট্টা খাট্টা আছো, দুদিন পর তোমার কি হয়ে যাবে তুমি নিজে জানো না। কোথায় কি কাহিনী তোমার সাথে হয়ে যাবে তুমি নিজে জানো না। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার কাছে এখন সময় রয়েছে, তুমি এখন ঠিকঠাক আছো, ভালো আছো। এই ভালো থাকার জিন্দেগিতে আল্লাহর শুকরিয়া তুমি আদায় করে নাও, আল্লাহর জাতকে বেশি বেশি করে স্মরণ করে নাও। এমন সময় তোমার কাছে আসবে যে সময়ে তুমি যতই চিন্তা ভাবনা করো, যতই তুমি নামাজের খেয়াল করো, যতই তুমি কোরআন কিতাব তিলাওয়াতের খেয়াল করো, সেই সময়টাতে আর তোমার তিলাওয়াত হবে না, সেই সময়টাতে তোমার নামাজ হবে না, সেই সময়টাতে আল্লাহর জিকির তাসবিহ তাহলিল আর হবে না। আমি সবসময় খেয়াল করতাম, সবসময় মানুষ খেয়াল করে যে না এবার ঠিকঠাক ভাবে চলবো, এবার রাস্তাঘাটে খুব আস্তে করে চলবো, যেন কোনো রকমের কোথাও অসুবিধা না হয়। কিন্তু হঠাৎ দেখছি আমি 3 দিন পর নিজে উল্টে গেলাম। আমি এটা ভাবি নাই যে আমারও এরকম হবে। আমি 2-4টে মুসল্লিদেরকে দেখি এরকম ভাবে তারা নামাজ পড়ে, আল্লাহ তাদের নামাজ কবুল করুক, বলুন আমিন। তো আমার খেয়ালে আল্লাহ কত কষ্ট করে এরা নামাজ পড়ছে, আর আমরা কত সহি সালামত কত ভালো আছি, তো আমরা নামাজ পড়ি না। তো আজ ওদের কষ্টটাকে আমি বুঝতে পারছি যে ওরা কত কষ্ট করে নামাজ পড়ে। আমার এই পা যে সোজা হচ্ছে না, তো আমি কত কষ্ট পাচ্ছি। তো যাদের পায়ে যে সহি সালামত নাই, তারা লাঠি নিয়ে চলে বেড়ায়, হ্যাঁ, লাঠি নিয়ে হেঁটে বেড়ায়, লাঠি নিয়ে হাট বাজার করে, তাদের কত কষ্ট হয়। তো যাক, আল্লাহ রাব্বুল আলামিন এতটা তো ভালো রেখেছেন যে লাঠি নিয়েও চলে বেড়াচ্ছে। কোনোদিন এমন হবে যে হাতটাকে আল্লাহ তাআলা কি করবেন? বন্ধ করবে, লাঠিও বন্ধ হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দা তোমার কাছে এখন লাঠি নাই, বিনা লাঠি বিনা সাহারায় তুমি চলাফেরা করতে পারছো। এখন তুমি আমাকে ইয়াদ আর স্মরণ করে নাও। একদিন তোমার সময় আসবে তোমাকে লাঠি ধরতে হবে, একদিন তোমার সময় আসবে বিনা সাহারায় তুমি চলতে পারবে না। ওই জন্য তুমি খেয়াল করে নাও যে আল্লাহ পাক আমাকে এই সময় কত সুন্দর রেখেছে, কত ভালো রেখেছে। আমার সমস্ত রোগ থেকে আল্লাহ আমাকে মুক্তি দিয়েছে, কোন রকমের সমস্যা অসুবিধা নাই। তাহলে আজ থেকে নামাজটা শুরু করে দিই।